এখানে এমপি কে হবে তাদেরকে সেই এমপি সাহেবকে তারা চিনতে হবে। এদের জনগণ যারে তারে আপনি ঢাকা থেকে পাঠিয়ে দিবেন অমুক এমপি, এটা এদেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। এদেশের জনগণ চায় তাদের নেতাকে তারা নির্বাচিত করবে, এবং সেই নেতা কেমন, তার অতীত কর্মকাণ্ড কি, অতীত ভূমিকা কি, তার চরিত্র কেমন, তার কোনো পজিটিভ চিন্তা ভাবনা আছে কিনা, সে কি সন্ত্রাসী কিনা, এগুলি আমাদের দেশের জনগণ বিচার বিশ্লেষণ করে ভোট দেয়। আমরা চাই একটা সুষ্ঠু ভোট, এদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যাতে নির্বাচিত হয়। আপনি 17টি বছর নির্বাচনী যে অবস্থা সিস্টেমটা, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার তছনছ করে দিয়েছে। আমাদের নোবেল লরিয়েট বর্তমান প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। উনি যে আপনার 15 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ পূর্বে নির্বাচন দিয়েছেন, এই নির্বাচনটা আমরা সবাই এদেশের জনগণ ইতিবাচকভাবে নিয়েছে। আমরা চাই সকলে এই নির্বাচনটা উঠিয়ে দিবেন এবং সকলে অংশগ্রহণ করবেন, কারণ একটা যে মাফিয়া সরকার যারা বিতাড়িত জনগণের ভোট চুরি করেছে, ডাকাতি করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, শুধু তারা এই নির্বাচনটা বানচাল করতে চায় এবং এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। সুতরাং এই ব্যর্থতার সাথে অন্যরা কেউ, আমরা যারা ফেসিবাদী বিরোধী ছিলাম, কেউ যেন ওই গোষ্ঠীর সাথে যেন সামিল না হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। এটা জনগণেরও প্রত্যাশা আমি মনে করি। এখানে এমপি কে হবে তাদেরকে সেই এমপি সাহেবকে তারা চিনতে হবে। এদের জনগণ যারে তারে আপনি ঢাকা থেকে পাঠিয়ে দিবেন অমুক এমপি, এটা এদেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। এদেশের জনগণ চায় তাদের নেতাকে তারা নির্বাচিত করবে, এবং সেই নেতা কেমন, তার অতীত কর্মকাণ্ড কি, অতীত ভূমিকা কি, তার চরিত্র কেমন, তার কোনো পজিটিভ চিন্তা ভাবনা আছে কিনা, সে কি সন্ত্রাসী কিনা, এগুলি আমাদের দেশের জনগণ বিচার বিশ্লেষণ করে ভোট দেয়। আমরা চাই একটা সুষ্ঠু ভোট, এদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যাতে নির্বাচিত হয়। আপনি 17টি বছর নির্বাচনী যে অবস্থা সিস্টেমটা, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার তছনছ করে দিয়েছে। আমাদের নোবেল লরিয়েট বর্তমান প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। উনি যে আপনার 15 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ পূর্বে নির্বাচন দিয়েছেন, এই নির্বাচনটা আমরা সবাই দেশের জনগণ ইতিবাচকভাবে নিয়েছে। আমরা চাই সকলে এই নির্বাচনটা উঠিয়ে দিবেন এবং সকলে অংশগ্রহণ করবেন, কারণ একটা যে মাফিয়া সরকার যারা বিতাড়িত জনগণের ভোট চুরি করেছে, ডাকাতি করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, শুধু তারা এই নির্বাচনটা বানচাল করতে চায় এবং এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চায়। সুতরাং এই ব্যর্থতার সাথে অন্যরা কেউ, আমরা যারা ফেসিবাদী বিরোধী ছিলাম, কেউ যেন ওই গোষ্ঠীর সাথে যেন সামিল না হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। এটা জনগণেরও প্রত্যাশা আমি মনে করি।